বিসিএস প্রিলিমিনারি ও লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত রবি ও গতকাল সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে সিআইডির আভিযানিক দলের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পিএসসি সাবেক গাড়িচালক আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, পিএসসির সহকারী পরিচালক এসএম আলমগীর কবির ও নিখিল চন্দ্র রায় এবং অফিস সহায়ক খলিলুর রহমান রয়েছেন। বাকিদের নাম এখনও জানা যায়নি। জানা গেছে, বিসিএস প্রিলিমিনারি ও লিখিতসহ ৩০টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে সিআইডি। গত দুদিন ধরে সিআইডির কয়েকটি টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান চালা। বিষয়টি টের না পাওয়ায় জড়িতদের সহজেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর আলোচনা চলে। বিশেষ করে গাড়িচালক আবেদ আলীর সহায় সম্পত্তি নিয়েই বেশি আলোচনা হয়। জানা গেছে, সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলা। প্রশ্ন ফাঁস করে সাবেক এই গাড়িচালক বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন। ঢাকায় ও গ্রামে তার একাধিক বাড়ি, গরুর খামার ও সম্পদের তথ্য মিলেছে। সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়েছিলেন আবেদ আলী।